অনেক দিন ধরে ভাবছি যে যাওয়ার হয় না, সংসারের কাজ থেকে ছুটি পাওয়া যায় না। আজকে ঠিক করে নিয়েছি সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিজের জন্য একটু সময় বের করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালে রান্না বাড়া করে নিলাম, শর্টকাট ডিম আমলেট করলাম শাক করলাম আর ডিম আমলেট। শর্টকাট খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য রান্না বাড়া করে গেলাম, কারণ আসতে অনেকটা সময় লাগতে পারে। তো সোনামণি পাবে গেটে তালা লাগাচ্ছে, তো ভাবলাম আজকে নিজের জন্য একটু সময়টা বের করা যাক। তো ফাইনালি গাড়ি চলে আসলো, তো গাড়িতে উঠে গেলাম। তো এটা ছিল মার্কেট, মেন লঙ্কা। যারা আসামে থাকো তারা চিনো, এটা হলো লঙ্কা মার্কেট। সোনামণি পাপা যাবে সোনামণি পাপার দোকানের জন্য মাল কিনতে, আর ঘরে রেশনও কিনবে। সোনামণির পাপা আগে আগে হাঁটছে আর আমি আর সোনামণি হাত ধরে সোনামণির পাপার পিছে পিছু। যাই হোক, আমার যেটা মেন কাজ জানো, প্রত্যেকটা মাসে মাসে আমার এতটাই কষ্ট লাগে, অনেকটা দূর যেতে হয় আমার নিজের একা জন্য। সরকারি যেহেতু রেশন দেয় আর কি প্রত্যেকটা মাসে, সবাই হয়তো পাও। তারপরে যে আমার রেশনের জন্য যেতে হয় প্রত্যেকটা মাসে, ভীষণ কষ্ট লাগে। অনেক সময় সোনামণিকে ঘরে একা রেখে যেতে হয়, একা করে অনেক কষ্ট। তো সাথে বললো নাকি মাও আসবে, তো সাথে মাকেও নিয়ে আসলাম। ভালো লাগে, অনেকদিন পর মা যাবে আমাদের সাথে আমাদের ঘরে ঘুরতে। তো এটা ছিল লঙ্কা মার্কেট, মঙ্গলবারের ভিডিও, কিন্তু এটা কালকে দেওয়া হয়নি, অনেকটা কষ্ট লাগলো, এডিট করতে সময় পাইনি। তো ফাইনালি চলে আসলাম পার্লারে, সোনামণির চুলটা কাটাবো আর আমার জন্য থ্রেডিংটা করবো। অনেকদিন, মূলত 1 মাস হয়ে গেছে জানো, সংসারের কাজের চাপে কোথাও যাওয়া হয় না আর করাও হয় না। আর সোনামণির চুলটা যে কাটছে আমার ভীষণ কষ্ট লাগছে, কারণ যত্নটা তো আমি করি না, অনেক যত্ন করে চুলটা বড় করলাম, কিন্তু কাটার সময় একটা সেকেন্ড লাগছে না জানো, কি সুন্দর কাটা হয়ে গেল, কিন্তু বড় করতে সময় লাগে। তারপরে পার্লার থেকে বেরিয়ে গেলাম, ওয়েদারটা খুব হালকা হালকা মিঠা মিঠা। এদিকে সোনামণির পাপা কিন্তু অনেক বাজার করে নিয়েছে ঘরের জন্য, আর আমাদের কাজটা আমি করলাম। আর একটা কাজ করতে গিয়েছিলাম জানো ব্যাংকে, সেই কাজটা আর হয়নি। তো অন্য একদিন সোনামণির পাপা আসবে। তো গাড়িতে উঠে গেলাম, সোনামণির পাপা গাড়িটা রিজার্ভ করে নিল, কারণ অনেক বাজার করা হয়েছে তো তাই। এদিকে মাও চলে এসে অনেক খুশি, কারণ মা আমাদের সাথে যাবে। মা আসলে কার না ভালো লাগে বলো, সবাই ভালো লাগে। এটা হলো আমাদের ঘরে আসার সময় রাস্তাটা, ফিরার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। তো বাড়িতে চলে আসলাম। এটা হলো ঠাকুর ঘরের জন্য পূজার জিনিস নেওয়া হলো, এটা আমার। এখন ঘড়ি কাটা বাজে 5টা 8, দুপুরে খাবার খেতে বসলাম জানো। খাওয়া দাওয়া শেষে, এটা রাতের ভিডিও। রাতে মানে আসার সময় মাছ নিয়ে আসলো, তো মাছগুলো ভাজি করে রান্না বাড়াও করে নিলাম। চিংড়ি মাছের কারি করলাম, মাছের ডিমের তরকারি করলাম আর কি। এদিকে সোনামণির পাপা সবকিছু জিনিসগুলা গুছিয়ে রাখছে, চানাচুর, পেটি, স্লাইজ, তারপরে অনেক কিছু, অনেক দিন পরে অনেক কিছু, ভুজিয়া, বরিন্দা, জিলেপি, শুকনা লঙ্কা। এটার জন্য সোনামণির জন্য, মূলত সোনামণি জিলেপি ভীষণ পছন্দ করে, তো ওর জন্য। তারপর নাগা লঙ্কা, লালমন, মিষ্টি, রসুন, পেঁয়াজ, তারপরে আয়রন পাউডার, সাথে তেঁতুলও নিয়ে আসলো। সোনামণি পাপা আচার করবে জানো। তা আমার ভিডিওটা লাস্ট অব্দি কে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। তো এটা সন্ধ্যাবেলা সবাই মিলে গল্প করে আড্ডা দিয়ে চা খাচ্ছে, অনেকদিন পর মা আসলো তো তাই। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখাবে নতুন